আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব ভারত ও সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিয়ে। প্রথম দিনেই যেহেতু দুদলই অল আউট হয়েছিল এবং সাউথ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল এবং সাউথ আফ্রিকা দিন শেষে ৬২ রান করেছিল ৩ উইকেট হারিয়ে ১৭ ওভারে। সেখান থেকে আসলে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা ১৭৬ রানে অল আউট হয় ৩৬ ওভার ৫ বলে। এডেন মাকরাম একাই লড়ে গেছেন দ্বিতীয় ইনিংসে। তিনি ১০৬ রান করেছেন, ১০৩ বল খেলেছেন। তিনি ৪ মেরেছেন ১৭টি এবং ৬ মেরেছেন ২টি। অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে ডিন এলগার তিনি আসলে ১২ রান করেছেন এবং ইয়ান জনসন ১১ রান করেছেন এবং বেলিংহাম তিনি ১১ রান করেছেন। অন্যদিকে ভারতের বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরা তিনি কিন্তু দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার করেছেন, ৬১ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু ৯ ওভার করেছেন, ৩টি ব্যাটিং নিয়েছেন এবং ৩১ রানে ১টি উইকেট নিয়েছেন। এবং মুকেশ কুমার তিনি কিন্তু আসলে ১০ ওভার করেছেন, ৫৬ রানে ২টি উইকেট নিয়েছেন এবং সাউথ আফ্রিকা কিন্তু ৭৮ রানের লিড নেয়, অর্থাৎ ভারতের টার্গেট দাঁড়ায় ৭৯ এবং ভারত ১২ ওভারে ৮০ রান করে ৩ উইকেট হারিয়ে, অর্থাৎ দ্বিতীয় দিনেই আসলে এই টেস্টের সমাপ্তি এবং ভারত ৭ উইকেটে এই টেস্টটি জিতে যায়। এবং ভারতের উল্লেখযোগ্য রানগুলো যদি আমি বলি তাহলে ইয়াশবি জয়সওয়াল তিনি কিন্তু ২৮ রান করেন, ২৩ বল খেলেছেন, তিনি ৪ মেরেছেন ৬টি। রোহিত শর্মা তিনি কিন্তু ১৭ রান করেছেন, ২২ বল খেলে তিনি ৪ মেরেছেন ২টি এবং বিরাট কোহলি তিনি কিন্তু ১২ রান করেছেন ১১ বল থেকে, তিনি ৪ মেরেছেন ২টি। অন্যদিকে সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে যদি আমি বলি তাহলে কাগিসো রাবাদা তিনি ৬ ওভার করেছেন ৩৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। মার্কো ইয়ান জনসন তিনি কিন্তু ২ ওভার করেছেন ১৫ রানে ১টি উইকেট নিয়েছেন এবং নান্দের বার্গার তিনি কিন্তু ৪ ওভার করেছেন ২৯ রানে ১টি উইকেট নিয়েছেন। এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মোহাম্মদ সিরাজ, তিনি ২ ইনিংস মিলে ৭টি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে তিনি ১৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন এবং ম্যান অফ দ্য সিরিজ কিন্তু হয়েছে জাসপ্রীত বুমরা ও ডিন এলগার এবং এই টেস্ট সিরিজটি আসলে ড্র হয়েছে ১-১ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।